হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পান মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে আছে আলু ও চিচিঙ্গা দিয়ে ছোটো মাছের পাতলা ঝোল। মাছগুলো আমি ধুয়ে কেটে সুন্দর করে মেখে রেখে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে। এখন মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। কড়াইয়ের তেল উত্তপ্ত হলে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা বেল আইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। মাছগুলো ভাজা শেষ হবে। আমি মাছগুলো উঠিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি দুই পিঠই সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা শেষ হয়েছে, এখন নামিয়ে নেই। মাছ ভাজা হয়ে গেলে এই উত্তপ্ত তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা দেব। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এতে একটু জিরা দেই। জিরা দেওয়ার পরে একটু তেজপাতা দেব। এগুলো একটু ব্রাউন কালার হলে আমি ধুয়ে রাখা সবজিগুলো ছেড়ে দেবো। আমি চিচিঙ্গা এবং আলু এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। চিচিঙ্গাগুলো আমি ফালটা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে এগুলো ছেড়ে দেবো। এতে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করি। চিচিঙ্গা এবং আলু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এতে সামান্য পরিমাণে জল দেই। জল দিয়ে একটু হলুদের গুঁড়ো ও একটু ঝালের গুঁড়ো দিয়ে দেই। ঝাল যেভাবে খাবেন ঠিক সেই পরিমাণে দেবেন। আমি যে পরিমাণে খাই ঠিক সেই পরিমাণে ঝাল দিয়ে দিলাম। এতে সামান্য পরিমাণে কাঁচামরিচ দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঝোলের জন্য জল দেব। সম্পূর্ণ ঝোল শুকিয়ে গেলে আমি জলটা তখনই দেব। ঝোলে টকবগিয়ে বলক উঠলে মাছগুলো ছেড়ে দেব। ঝোলে টকবগিয়ে বলক ওঠা শুরু করে দিয়েছে। এখন আমি এই ভেজে রাখা সুন্দর মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। আরও কিছুক্ষণ বলক উঠলে জিরা বাটা ছেড়ে দিই। জিরা বাটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রাখবো। রাখার পরে ঝোল নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওয়াও, দারুণ সুন্দর নদীর মাছের ঝোল চলে এসেছে।